হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি 84তম জিকে প্র্যাকটিস সেট নিয়ে। আজকে অ্যাচিভার্স ম্যাগাজিন থেকে মিসেলেনিয়াস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটটি আমরা আলোচনা করব। তো এখানে আমরা 30টি প্রশ্ন আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, দেখি কী প্রশ্ন রয়েছে। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অশোক, কনিষ্ক, পুষ্যমিত্র শুঙ্গ নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের কোশ্চেন, মেগাস্থিনিস কার রাজদূত হিসেবে ভারতে এসেছিলেন? দারায়ুস, সেলুকাস নিকেটর, মোহাম্মদ বিন কাসেম নাকি আলেকজান্ডার? তো সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সেলুকাস নিকেটর। পরের কোশ্চেন, সম্রাট অশোকের শিলালিপিতে তাঁকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছে? প্রিয়দর্শী, চক্রবর্তী, ধর্মকীর্তি নাকি শৌর্যাদিত্য? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, প্রিয়দর্শী। পরের কোশ্চেন, বাংলাদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? ধর্মপাল, বল্লাল সেন, কীর্তি সেন নাকি শশাঙ্ক? তো সঠিক উত্তর কোনটি? অপশান বি, বল্লাল সেন। বল্লাল সেন বাংলাদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। পরের কোশ্চেন, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তাঁর জীবনের শেষ ভাগে জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? অজাতশত্রু, বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অশোক? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের কোশ্চেন, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী, গ্রামমুখ, পাঞ্চাল নাকি গ্রামকর্তা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, প্রাচীন আর্যদের সময়কালে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। পরের কোশ্চেন, কোন বিদ্রোহের সাথে সিধু ও কানুর নাম যুক্ত ছিল? সিপাহী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, সাঁওতাল বিদ্রোহ। পরের কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সংবাদ সাপ্তাহিকী, সমাচার দর্পণ? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সমাচার দর্পণ। পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে, তমলুকে, মুর্শিদাবাদে নাকি কৃষ্ণনগরে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, তমলুকে। পরের কোশ্চেন, ক্রিপস প্রস্তাবকে ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে কে তুলনা করেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বাল গঙ্গাধর তিলক? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস প্রস্তাবকে ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেন। পরের কোশ্চেন, রাজীব গান্ধী ন্যাশনাল ফ্লাইং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গুজরাটে, মহারাষ্ট্রে, দিল্লিতে নাকি উত্তরপ্রদেশে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, মহারাষ্ট্রে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটে কোন সালে? 1959, 1968, 1969 নাকি 1978 সালে? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটে। পরের কোশ্চেন, প্রথম সোনাজয়ী, আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল রয়েছে। প্রথম এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী হবে এশিয়ান গেমসে হবে, এটা এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী মহিলা। এশিয়ান গেমসে প্রথম সোনাজয়ী ভারতীয় মহিলা হলেন পিভি সিন্ধু, পিটি উষা, কর্ণম মালেশ্বরী নাকি কমলজিৎ সান্ধু? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কমলজিৎ সান্ধু। পরের কোশ্চেন,
লিম্বা রাম কোন খেলার সঙ্গে যুক্ত বা যে খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজ, শুটিং, বক্সিং নাকি ওয়েট লিফটিং? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ তীরন্দাজ। পরের কোশ্চেন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দার্জিলিং, সিকিম, আসাম নাকি অরুণাচল প্রদেশ? তো সঠিক উত্তর কোনটা? অপশান এ দার্জিলিং। পরের কোশ্চেন, ইউপিএসসি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি রাষ্ট্রপতি। ইউপিএসসি চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। আর আমাদের স্টেটের বা রাজ্যের যে সমস্ত পিএসসির বা ডব্লিউবিপিএসসি বা অন্য কোনো রাজ্যের যে পিএসসির চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করে থাকেন রাজ্যপাল। পরের কোশ্চেন, বিখ্যাত উপন্যাস দ্য মাদার এর লেখক হলেন চার্লস ডিকেন্স, রাস্কিন বন্ড, সালমান রুশদি নাকি ম্যাক্সিম গোর্কি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাক্সিম গোর্কি। দ্য মাদার এর উপন্যাসটির লেখককে ম্যাক্সিম গোর্কি। পরের কোশ্চেন, জুরাসিক পার্ক সিনেমার পরিচালক হলেন স্টিভেন স্পিলবার্গ, স্পেন্সার জনসন, স্ট্যানলি সেলডন নাকি পিটার ক্যারি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ স্টিভেন স্পিলবার্গ। জুরাসিক পার্ক সিনেমার পরিচালক হলেন স্টিভেন স্পিলবার্গ। পরের কোশ্চেন, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, টেনিস নাকি রেসলিং? তো এই কাপগুলো কোন খেলার সঙ্গে যুক্ত কাপ? পরীক্ষায় কিন্তু খুবই আসে, তো মনে রাখতে হবে। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান সি টেনিস। ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ প্রস্তাবনা, বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রিএম্বলস। তো এই প্রস্তাবনাটি ভারতীয় সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? মৌলিক অধিকার, নাগরিকত্ব, মৌলিক কর্তব্য নাকি রাজ্যের সীমানা পরিবর্তন? 5 থেকে 11 নম্বর ধারায় কি ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর কোনটি? অপশান বি নাগরিকত্ব। পরের কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? মিনার্ভা মিলস মামলা, কেশবানন্দ ভারতী মামলা, মানেকা গান্ধী মামলা নাকি বেরুবাড়ি মামলা? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা বা প্রিএম্বলস হলো ভারতীয় সংবিধানের একটি অংশ। পরের কোশ্চেন, কোন সংশোধনী আইনে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম সংবিধান সংশোধন 1988, 62তম সংবিধান সংশোধন 1989, 63তম সংবিধান সংশোধন 1989 নাকি 65তম সংবিধান সংশোধন 1990? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ 61তম সংবিধান সংশোধন 1988-তে এই সংশোধনের মাধ্যমে বলা হয় যে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরের কোশ্চেন, নিম্নের কোন চূড়ান্ত পরামর্শদানকারী সংস্থা কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন নির্ধারণ করে? পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, লোকসভা নাকি রাজ্যসভা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি অর্থ কমিশন। পরের কোশ্চেন, ভারতের অধিকাংশ কৃষকই হলো প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি, মাঝারি চাষি নাকি বৃহৎ চাষি? এটা ইকোনমিক্স থেকে নেওয়া প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ প্রান্তিক চাষি। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে ভূমি অধিগ্রহণ আইনটি কবে প্রণীত হয়েছে? 1953 সালে, 1954 সালে, 1955 সালে নাকি 1956 সালে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি 1956 সালে পশ্চিমবঙ্গে ভূমি অধিগ্রহণ আইনটি প্রণীত হয়। পরের কোশ্চেন, অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য অস্থায়ী যে কর আরোপ করা হয় তাকে কি বলে? ফি, সেস, রেট নাকি সারচার্জ? তো সঠিক উত্তর কোনটি হবে?
অপশন ডি সারচার্জ। পরের কোশ্চেন, সাংহাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়? মণিপুর, মহারাষ্ট্র, সিকিম নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর কোনটা হবে? সাংহাই উৎসব কোন রাজ্যে পালিত হয় বা আয়োজিত হয়? অপশন এ মণিপুর। পরের কোশ্চেন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী, কাবেরী, নর্মদা নাকি তাপ্তি? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি নর্মদা। সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর গড়ে উঠেছে বা অবস্থিত। পরের কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল কত সালে? 1950 সালে, 1951 সালে, 1952 সালে নাকি 1953 সালে? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে 1951 সালে। অপশান বি সঠিক উত্তর। 1951 সালে প্রথম এশিয়ান গেমস শুরু হয়েছিল। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তো কমেন্ট সেকশানে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।